অসাধারণ বিকেলটা সেই ভাই, সেই লাগতেছে, সেই জোস নীল নদীটা। হ্যালো হাই, 100 ওকে 100 হচ্ছে সিনারি। তো এখন যাচ্ছি হচ্ছে রিভার ক্রুজটা করার জন্যে। টায়ার স্কোয়ার থেকে ঠিক সোজা একটু হাঁটলেই মানে হয়তো 5 মিনিটস হাঁটলে নীল নদটা পাওয়া যাবে। ওইখানে হয়তো রিভার ক্রুজটা আছে, তো দেখি একটু যাই। ওইটা আজকে করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। রিভার ক্রুজটা একটু দেখি কেমন, একটু এক্সপিরিয়েন্সটা নেই রিভার ক্রুজের। এই তো আয় করছি নীল নদের পাশে। ওয়াও 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 ওয়াও। ওই যে নীল নদ, ওই। হ্যালো হ্যালো হাই। নো নো হ্যালো হাই হাই। ওরা ক্যামেরা মানে এখানে ছবি তুলে দেয় ওরা। এই যাই হোক, এই আজকে আপনাদের সাথে নীল নদ, বিখ্যাত এই নীল নদ নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একটু নীল নদের সম্পর্কে একটু জেনে আসি, নীল নদটা একটু দেখি। আর নীল নদ কোথা থেকে উৎপত্তি, এর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে, মানে ইসলামের মাঝেও কিন্তু নীল নদের বিষয়টা জড়িত আছে। কারণ আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামকে এই নীল নদে ভাসায় দেওয়া হয়েছিল। তো সেই নীল নদ সম্পর্কে চলুন একটু জেনে আসি। মিশর এই নামটির সাথে নীল নদ ওতপ্রোতভাবে জড়িত। আর মিশরের সভ্যতায় গড়ে উঠেছিল নীল নদের উপর ভিত্তি করে। শুধু মিশর না, পৃথিবীর অনেক সভ্যতা কিন্তু এই নদী কেন্দ্রিক। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদকে যেমন কেন্দ্র করে, মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে। একইভাবে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। আর মিশরের সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন, আধুনিক এবং শক্তিশালী সভ্যতা। মিশরের ইতিহাস অনেক সমৃদ্ধ, আর এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটা অংশে আছে নীল নদের প্রতিচ্ছবি। এবার চলুন নীল নদের উৎপত্তি বা দৈর্ঘ্য নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। নীল নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী এবং দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী। চলুন এখন নীল নদের দৈর্ঘ্য নিয়ে আপনাদের তথ্য দেই। নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার এবং আমাজনের দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। আমাজন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবং নীল নদ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ নদী। এই নীল নদের উৎপত্তিটা হচ্ছে মূলত দুইটি শাখা হ্রদ থেকে। প্রথম একটি শাখা হচ্ছে হোয়াইট নাইল, আর এটা হচ্ছে ব্লু নাইল। এই দুটি শাখা থেকে হচ্ছে নীল নদের উৎপত্তি। হোয়াইট নাইলটা অবস্থান হচ্ছে মধ্য আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে, আর ব্লু নাইলটার উৎপত্তি হচ্ছে ইথিওপিয়ার টানা হ্রদ থেকে। এই দুটি শাখা সুদানের রাজধানী খার্তুমে এসে মিলিত হয়ে নীল নদের জন্ম বা উৎপত্তি। আর কথা না বাড়িয়ে চলুন একটু রিভার ক্রুজটায় উঠি। এখানটা রিভার ক্রুজের এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই। নীল নদে, মিশরের নীল নদে রিভার ক্রুজের এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই। 100 ওকে 100 রিভার। হচ্ছে রিভার ক্রুজ, নীল রিভার। এখন চলে যাব। অসাধারণ ভিউ, দুর্দান্ত, সেই সেই ফিলিংস। বিকেলটা অসাধারণ লাগবে এই নীল নদের তীরে। Thank you. চলো أصورك؟ এই হচ্ছে বোট, শুধু ঘোরানো বাবদই হচ্ছে
আধা ঘন্টা ঘুরবো আমরা এই নীল নদের মধ্যে। شايفني متابع كنت علقت اليوم السابع ولو رفع الهرم الرابع السفر وعلى النسانة ربنا يتولى ويعينه ভিউটা দেখ এই অনুভূতির ভাষা শেষ করা যাবে না। আমার কি যে অসাধারণ লাগছে, মানে এই বাতাসটা, নীল নদের বাতাসটা একেবারে মনটার একটা শান্তি বানায় দিল ভাই। সারাদিন রোদে পড়ে যে কষ্ট হয়েছিল, মানে এই নীল নদের এই রিভার ক্রুজে উঠে একবারে পুরো পয়সা ওষুধ ভাই, পয়সা ওষুধ 100 টাকা, 100 টাকায় দুর্দান্ত, সেই দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে এই আধা ঘন্টা নীল নদে ঘুরলাম, অসম্ভব ভালো লাগছে। তো যারা এই মিশরে আসবেন এই আধা ঘন্টা ঘুরে যাবেন, মাত্র 100 টাকা খরচ করে নিলাম। এই দুর্দান্ত আধা ঘন্টা, অসম্ভব ভালো লাগছে। নীল নদের বাতাসটা সেই ভাই। সো ডোন্ট মিস ইট। যদি মিশরে আসা পড়ে অবশ্যই এই ক্রুজটা নিব। থ্যাংক ইউ।